আপনারা জানেন অনেক অনেক আকাঙ্ক্ষিত একটি লিগ আমাদের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ আগামীকাল 18 এবং 19 তারিখ দলবদল এবং আলহামদুলিল্লাহ এখানে 12টি দলই দলবদলে অংশগ্রহণ করছে এবং সবাই আমাদের দল। এখানে আমরা এটা এনশিওর করেছি যে এখানে আমাদের আম্পায়ারিং থেকে শুরু করে আমাদের মাঠের কন্ডিশন থেকে শুরু করে সব কিছু আমাদের মানে এ গ্রেডের করা হবে, অর্থাৎ আমি বলবো যে আমাদের ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক ম্যাচগুলিতে যে ধরনের ফ্যাসিলিটিস এনশিওর করা হয় সেটা এনশিওর করার জন্য আমি বলেছি। ইনশাল্লাহ সময় কম হলেও তারা আমাদের গ্রাউন্ডস কর্মীরা আপ্রাণ চেষ্টা করবে এগুলি ফ্যাসিলিটিসগুলি এনশিওর করা এবং আগামী 2 দিন দল বদলের পরে ইনশাল্লাহ আগামী 4 তারিখ মেয়ের 4 তারিখ থেকে লিগ শুরু হবে বলে, যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না থাকে 4 তারিখ থেকে লিগ শুরু হবে ইনশাল্লাহ। আমাদের একটি গ্রান্টস মানে এক্সপার্ট কমিটি কাজ করছে, যারা এটা শওকতুর রহমান চিনু আছে এটার প্রধান, ওনার সাথে আমাদের কিউরেটররা দেখছেন প্রত্যেকটি গ্রাউন্ডসে, যাতে আমি বলেছি যে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার জন্য যে সমস্ত ফ্যাসিলিটিসগুলি দরকার সেগুলি এনশিওর করার জন্য আমি বলেছি এবং একটি চেক লিস্ট করছি যেখানে যেই গ্রাউন্ডে যে ইকুইপমেন্ট আছে বা যে ইকুইপমেন্ট দরকার সবগুলি এনশিওর করার জন্য বলেছি। আর ক্লাবগুলির একটি দাবি ছিল যে বিভিন্ন মানে অনেক জায়গায় অনেক মাঠে লাঞ্চের ব্যবস্থা এটা করাটা দুরূহ ব্যাপার হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা বিসিবির পক্ষ থেকে আমরা বলেছি যে লাঞ্চের ব্যবস্থা আমরা করে দিব ইনশাল্লাহ। এটাতে তারা অত্যন্ত আনন্দিত। একদিন করে আমরা রিজার্ভে রাখার ব্যবস্থা করেছি। আর আরেকটি জিনিস, বৃষ্টির উপরে কারো হাত নেই, এটা প্রাকৃতিক বিষয়। আর অ্যাম্বুলেন্স বা অসুস্থ এটাও মানে হঠাৎ করে হতে পারে, সেটার ব্যাপারে আমরা যেটা করেছি যে এখানে অ্যাম্বুলেন্স থেকে শুরু করে একটি মেডিকেল টিম রাখার জন্য আমরা চেষ্টা করবেন প্রত্যেকটি গ্রাউন্ডে, যাতে কোনো রকম দুর্ঘটনা কোনো সংখ্যা নেই, কারণ লুৎফর রহমান বাদল খেলা দেখছে এখন এখানে স্টেডিয়ামই আছে এবং উনি মানে মানে খুব ভালো টিম করার জন্য প্ল্যান করেছে। অলরেডি সে অনেক খেলোয়াড়দের সাথে কথাও বলেছে। এটা এই উইকেটটা যাতে সুন্দর উইকেট হয়, আমাদের স্পটিং উইকেট হয়, সেটার দিকে আমরা বিশেষ নজর রাখছি। আপনারা জানেন বৃষ্টির কারণে অনেক ব্যাঘাত ঘটবে, তারপরে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, কারণ আমাদের গ্রাউন্ডসে কিন্তু অনেক এক্সপার্ট আছে যারা অনেক আগে থেকে কাজ করছে, 2000 সাল বা তারও আগের থেকে কাজ করছে। 2001-এর পরে আমি অনেকে কিউরেটর হিসেবে নিয়োগ দিয়েছিলাম, তারাও আছে, তারা অনেক অভিজ্ঞ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব, আমাদের বাংলাদেশের ক্রিকেটটা তো আর এখন ওই আগের মতো নেই, আমরা চেষ্টা করে আপ্রাণ চেষ্টা করব যাতে ভালো উইকেটে খেলা হয়। এখন তো এটা বলা যাবে না, আগামী 2 দিনে আপনি এটা জানতে পারবেন যে আসলে সর্বমোট কতজন খেলোয়াড়। আমি এখনো শিওর না, আমার মনে হয় এখনো হয়নি, আমার ধারণা এখনো হয়নি, হলেও আমি জানতাম। ডেফিনেটলি অনেক সুন্দর উইকেট, ডেফিনেটলি আমাদের ছেলেরা যদি উইকেটে শুধু থাকতে পারে 50 ওভার অনায়াসে জয়লাভ করবে। আর উইকেট থ্রো করে আসলে তো এটা কিছু করার নেই, তবে উইকেটে থাকতে পারলে এটা ইজি উইকেট, অনেক সুন্দর উইকেট। আমি অ্যাবসলিউটলি বলতে পারি যে ওকে যখন এর আগে যখন ওই বিগত বোর্ডের তারা যখন ওকে মানে বিদায় করে দিয়েছিল, তখন সর্বপ্রথম কিন্তু আমি তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম। আমি বলেছিলাম যে ওর মতো একটা অন্যদের সরে যে গেলেও কোনো আফসোস থাকতো না, কিন্তু তার মতো অভিজ্ঞ একজন ক্রিকেটার সরে যাওয়া মানে বাংলাদেশের ক্ষতি। তো আবার আলহামদুলিল্লাহ সে ফিরে এসে আমার ধারণা সে আরও অনেক দিন কাজ করবে বাংলাদেশের মাটিতে। আমার সাথে হয়েছে, গত পরশুদিন হয়েছে, অনেকক্ষণ মিটিং হয়েছে, তার সাথে কথা হয়েছে, অনেক স্যাটিসফাইড সে, সাংঘাতিক, এখন অনেক আত্মবিশ্বাসী এবং কাজ করার ব্যাপারে আগ্রহী। আমার ক্লাব তো ইন্ডিয়ান রোড, তারপরে এখন আমি আর কোনো ক্লাব না, সব ক্লাব আমাদের। আলহামদুলিল্লাহ প্রত্যেকটি ক্লাবকে আমি এতটুকু এনশিওর করেছি যে আমাদের এখানে আগে যেমন আম্পায়ারিং অনেক কিছু নিয়ে অনেক বিতর্ক ছিল, এই বিতর্কটার ফলে কিন্তু আমাদের দেশের ক্রিকেটই পিছিয়ে যাচ্ছিল। আমরা বলেছি যে 12টা টিমই আমাদের দেশের, সুতরাং 12টা টিম 12 নম্বর টিম যদি 1 নম্বর টিমটাকে হারায় আমাদের কিছু আসে না, এটা আমরা আর এনকারেজ করব এবং সেইভাবে আম্পায়ারদের নিয়েও আমি বসবো, তাদেরকেও বলবো যে তোমাদের কোনো টিম নাই, তোমরা এই দায়িত্বটা এটা বিচারকের দায়িত্ব, এই বিচারকের দায়িত্বটা কিন্তু আল্লাহর তরফ থেকে আসে, তোমরা কোনো রকম অনিয়ম বা করবে না। অনেক সময় দেখা গেছে অতীতে যে অনিয়মের ফলে একটি ভালো খেলোয়াড় মানে বিদায় হয়ে গেছে আর একটি খারাপ খেলোয়াড়কে প্রমোট করেছে, সে বেশি দিন টিকতে পারেনি, এরকম ঘটনাও ঘটেছে। তো আমরা যদি দেশের ক্রিকেটের ভালো চাই, দেশের ভালো চাই, তাহলে আমাদের এগুলি থেকে সরে আসতে হবে এবং আমরা সেটা এনশিওর করবো ইনশাল্লাহ।